নতুন করে বরণ করে
গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা ভালোবাসো যেটা তুলে না কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন কোন ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি
হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে
ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ধন। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে, ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। যাযাবর মনটা ধরা দিতে চায়, যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। বেদুইন মনটার উদাসী নয় তো আর, বেদুইন মনটার উদাসী নয় তো আর, ঘুরে ঘুরে আসে ফিরে দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা, যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা।
মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এসো এসো কাছে এসো, এসো এসো
কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে,
জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ও হা হা বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়, যে আশা নিয়ে কাছে আসা,
সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের জন্য তোমার ভাই একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছে, যেটা দেখে তুমিও আনন্দিত হবে এবং তোমার যত মানুষকে তুমি শেয়ার করবে তারা সবাই আনন্দিত পাবে। কারণ ভিডিওটা কিন্তু সেই রকমই, যাতে তোমাদের আনন্দ দেওয়া যায়, মন ভরানো সুখ দেওয়া যায়। ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ভিডিওটির মধ্যেই এমন কি দিয়েছি যা দেখে তোমরা খুবই আনন্দিত পাবে এবং যাদের শেয়ার করবে তারাও খুব আনন্দিত পাবে। আর তোমরা যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন এই চ্যানেলটিকে। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে প্রথম ভিডিও যখন আমি তোমাদের আপলোড দেব সেই আপলোড অনুযায়ী যেন তুমি আমার ভিডিওতে আসতে পারো এবং ভিডিও ফুল ওয়াচ করে তুমি তোমার মনের শান্তি নিতে পারো। আর আমার বাড়িটা হচ্ছে মেন রোডের কাছাকাছি, যার জন্য মেশিন মেনটেন গেলে হয়তো অনেকটাই নয়েজ আসে, কিন্তু যতটা পারি তোমাদের নয়েজ থেকে দূর রাখার চেষ্টা করি।
আর ভিডিওটিকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের বেছে বেছে দিয়েছি সেই সমস্ত গান তোমাদের কেমন লাগে বা কোন গানটি সবথেকে পছন্দের বলে মনে হয়, সেই পছন্দের গানটা কিন্তু তুমি অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবে। কেউ হয়তো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমি হয়তো জানি না, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। কেউ হয়তো কাজের সূত্রে বাইরে আছো সেখান থেকে দেখছো, আবার কিংবা কেউ ঘরে থেকে হয়তো ভিডিওটিকে দেখছো, কিন্তু আমি তো জানি না। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কোথা থেকে ভিডিওটি দেখছো, আর ভিডিওটির কোন মুহূর্ত সবথেকে তোমার বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে আমাকে ভুলবে না। কারণ তোমরা যদি জানাও তাহলে আমার খুব সুবিধা হয় তোমাদের এই রকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আনন্দে উপহার দিতে। আর তোমরা যদি না জানাতে পারো তাহলে অবশ্যই আমাদের অনেকটাই প্রবলেম হবে, কারণ হচ্ছে তোমাদের আনন্দ দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যতই রকমের ভিডিও বানাই না কেন, তোমরা যদি আনন্দ না পাও তাহলে আমাদের ভিডিও বানিয়ে বা তোমাদের ভিডিও পোস্ট করে কোনো লাভ নেই। আর তোমরা যদি আনন্দ যদি না পাও, আর অবশ্যই আমি জানি যে তোমরা অবশ্যই আনন্দিত পাবে, আর সেই রকমের ভিডিও আমি তোমাদের জন্য পোস্ট করি। আর আজকে আমি এটাও তুলেছিলাম, আমি একজন লোক ছাড়তে গেছিলাম কালোবেনে। সেই কালোবেনে যাওয়ার সময় কিন্তু তোমাদের জন্য এইরকম ভিডিওটি শ্যুট করেছি, আর সেখান থেকে তোমরা যাতে ভিডিওটিকে আনন্দ উপভোগ করতে পারো, আমি যে সমস্ত জায়গায় যাই সেইগুলো সমস্ত কিছু যাতে তোমরা আমার সাথে সাথে তোমরা আনন্দিত পাও, তাই জন্যে তোমাকে কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্যের ভিডিওটিকে দেখাই আর আনন্দ উপভোগ করাই। আর আমি তোমাদের জন্য যখন ভিডিওটি বানাতে বসি তখন বাজে হচ্ছে বিকেল 5টার সময় তোমাদের জন্য ভিডিও বানাতে বসেছি, কারণ এরপরে আমার টাইম হবে না, তাই জন্য বিকেল 5টার পরে তোমাদের জন্য ভিডিও বানাতে বসেছি। আর আমাদের ভিডিও বানিয়ে উঠতে, এডিটিং করে উঠতে, এদিক ওদিক করে আমাদের 4-5 থেকে 5-6 ঘন্টা লেগে যায়, যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওটা এডিটিং করতে হয়। আর ভিডিওটা এডিটিং করার জন্য অনেক কিছুই মাথায় রাখতে হয় না, সেই সমস্ত জিনিস সব কিছু মাথায় রেখে তোমাদের যাতে আনন্দ দেওয়া যায় সেই রকমই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। আর এই যে গেছিলাম, মেঘগুলোকে দেখো, আর আমার ফোনে না মেঘগুলোকে হেভি ক্যাপচার করে, একদম পারফেক্টভাবে ক্যাপচার করে মেঘগুলোকে। আর মেঘগুলোকে দেখে কিন্তু অনেকটাই ভালো লাগে, যেটা হচ্ছে আমার মোবাইলে, কিন্তু অন্যান্য মোবাইলে কেমন লাগে জানি না। তুমি মেঘগুলোকে যদি নোটিস করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে মেঘগুলোকে কেমন দেখায়। একটু নোটিস করো, এর সামনেই কিন্তু মেঘগুলো আসবে। আবার এই দেখো মেঘ আসা শুরু হয়ে গেছে, ওই মেঘটাকে দেখা শুধু নোটিসটা করো ভাই, দেখেছো কেমন লাগছে বলো মেঘগুলোকে? আমার তো খুব ভালো লাগে, আমার ফোনে না মেঘগুলোকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এই জায়গাগুলো আমি চিনতে পারছি না। আমি তো তোমাদের জন্য ভিডিও শ্যুট করার এতেই ছিলাম, কিন্তু শ্যুট করার ধান্দায় ছিলাম, আমি তাই বুঝতে পারছি না যে ভিডিওটি কোথায়, এই ভিডিওটি কোথায়। সম্ভবত হচ্ছে কালোবেনের কাছাকাছি, কারণ ওইখানেই গেছিলাম না, ওখানেই কাছাকাছি এই ভিডিওটা। আর মেয়েগুলোকে দেখে কিন্তু যে কোনো মানুষের কিন্তু মন প্রাণ সমস্ত কিছু ভরে যাবে। আর এই যে গানগুলো দেই না তোমাদের জন্য, এই সমস্ত যে গান দেই অনেকটা রিসার্চ করে দেই যাতে আমার চ্যানেলে কোনো প্রবলেম না হয়, আর অনেকটাই কিন্তু ভেবেচিন্তে দেই, সিন অনুযায়ী অনেকটাই ম্যাচিং করে দিতে হয় যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আর তোমাদের যাতে বোরিংনেস যদি না আসে তার জন্য কিন্তু তোমাদের এই গানের ভিডিওর ঠিক পেছনে এই রকম ভিডিও আমরা দিই, যাতে তোমরা বোরিং ফিল না করো। অনেক সময় হয় না যে একটা ভিডিও দেখতে দেখতে কেমন বোরিংনেস আসে, সেই জন্যে তোমাদের এই রকমের সুন্দর সুন্দর দৃশ্য, গ্রামের দৃশ্য তুলে ধরি যাতে তোমাদের বোরিং ফিল না হয়, অন্য কিছু না। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু 100% বাঙালি, আর অনেক মানুষ কিন্তু বিদেশ থেকেও দেখে, আবার মালয়েশিয়া থেকেও আমার অডিয়েন্স আসে, আবার বাংলাদেশ থেকেও কিছু কিছু অডিয়েন্স আছে, সমস্তই হলো তারা হচ্ছে বাঙালি ছাড়া এই সমস্ত ভিডিও কেউ বুঝবেও না, তাই বাঙালি ছাড়া আর কে দেখবে। আর কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটাই কমেন্ট, একটা শেয়ার কিংবা একটা লাইক আমাদের কতটা মোটিভেট করে আগামী দিনের ভালো ভালো ভিডিও বানাতে, তোমাদের আনন্দ দেওয়ার জন্যে। সেটা হয়তো তোমরা জানো না, কিন্তু তোমরা পরে পরে বুঝতে পারবে। যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করবে বলে ভাবছে তারা অবশ্যই বোঝে যে
তারা না মানে যারা যারা নতুন এসেছে তারা সবসময় ওয়াইটি স্টুডিও, আমিও এখনও প্রায় সময় ওয়াইটি স্টুডিও ওপেন করে বসে থাকি। কোন সময় কত ভিউজ আসছে, কে লাইক করছে, কে কমেন্ট করছে, কে শেয়ার করছে, সমস্ত কিছু দেখি, নোটিস করি। আর মেঘগুলোকে আমার অসাধারণ লাগছে, মেঘগুলোকে আমি শুধু দেখছি, তোমরাও দেখবে। ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে কিন্তু সমস্ত কিছু মজা আছে ভাই। আর এই যে এটা হচ্ছে ঢালাই রাস্তা, ওই যে ভাইরাল তালতলা বলে না, সেই তালতলার মতো দেখো তাল গাছগুলো দাঁড়িয়ে আছে, পুরো ভাইরাল তালতলার মতো। আর আমি টোটো চালাচ্ছিলাম, টোটো চালাতে চালাতে তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি। আর এই ডান সাইডে কী লেখা দেখাচ্ছে দেখেছো, সাবস্ক্রাইবড, এটা কিন্তু করতে ভুলবে না, এটা কিন্তু অবশ্যই করবে। আর এই যে বাম সাইডে লেখা আছে উজ্জ্বল অফিসিয়াল 49, এটা হচ্ছে আমার চ্যানেল। আর উপরের ডান দিকে যে লোগোটা দেখাচ্ছে ওটা হচ্ছে আমার চ্যানেলের লোগো কিংবা আমার ফটো। দুটোর মধ্যে যেই বলবে, দুটোর মধ্যে যে কোনো একটাই বললে কিন্তু সঠিক হবে। মেঘগুলোকে একবার নোটিস করো, আমি শুধু মেঘগুলো দেখানোর জন্য তোমাদের চেষ্টা করছিলাম, কারণ মেঘগুলোকে এত সুন্দর লাগছে। আর তোমাদের অনেকটাই ইনফরমেশান দেবো ইউটিউব সম্বন্ধে, ইউটিউবে গাইড সম্বন্ধে, ইউটিউব কীভাবে কাজ করে, ইউটিউবে অ্যালগোরিদম কীভাবে তো বসিয়ে রেখেছে এআই দিয়ে। এখন তুমি ভাই সমস্ত জায়গা না ইউটিউব ডিটেক্ট করে, মানে এআই দিয়ে দিয়েছে না, পুরো মোবাইলটা কিন্তু তোমার ডিটেক্ট করছে। তুমি যে কার সঙ্গে কথা বলছো সেটাও ডিটেক্ট করছে, কী করছো সেটাও ডিটেক্ট করছে, সমস্ত কিছু A to Z, এমন কোনো জিনিস নেই যেটা তোমাদের ডিটেক্ট করছে না। এআই লঞ্চ হয়ে মানুষের মানে যেমন কাজ ফাস্ট করে দিয়েছে, তেমন অনেক অসুবিধাও করে দিয়েছে। যেমন যখন 5G এসেছিলো, 5G যখন এসেছিলো তখন কিন্তু নেটের স্পিড বেড়েছিল, কিন্তু অথচ পশু প্রাণী অনেকটাই মানে হ্রাস হয়ে গেছে, মানে অনেক লুপ্ত হয়ে গেছে অনেক পশু পাখি। দেখবে আগেকার দিনের মতো কিন্তু এখন আর বেশি পাখি পক্ষ কোনো কিছু দেখতে পায় না, কারণ হচ্ছে শুধুই হচ্ছে ওই 5Gর জন্যে। 5G এতটাই ব্রেনকে অ্যাটাক করে, মানুষদের ব্রেন একটু স্মার্ট আর একটু বড়ো, যার জন্য অ্যাটাক করতে পারে না, কিন্তু পশু পাখিদের ব্রেনকে প্রচুর অ্যাটাক করে। বাবা কি রোদ দেখ, এত রোদ ভাই। আমি যেখানে বসেছি না সেখানে প্রচুর রোদ, আর রোদটা এত গায়ে লাগছে, অসহ্য লাগছে, তাই আবার বিছানায় উঠে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য বসে পড়েছি। আর তোমাদের বলি, যাদের কোনো রকমের যদি ইউটিউবের কোনো অ্যাকাউন্টের যদি প্রবলেম হয়ে থাকে, বা অ্যাকাউন্ট কোনো সমস্যা হচ্ছে, অ্যাকাউন্টে কোনো রিচ বাড়ছে না, স্ট্রাইক চলে এসছে, অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তার জন্য কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই আমার যতটা সামর্থ্য আছে, মানে আমার যতটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের সাপোর্ট করব, ঠিক আছে? ভয় বলো না যে তুমি সাপোর্ট করো না, এই করো না, ভাই তোমাদের সাপোর্টের জন্য আমি আজ এই রকম, আর তোমাদেরও একই রকমই আমি করতে চাই। সবাইকে একসাথেই আমরা চলবো, কোনো প্রবলেম নেই। A to Z ভাই, A to Z সব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা সমস্ত কিছু কিন্তু A to Z করব, কারণ আমারও কিছু ইনফরমেশান জানা নাও থাকতে পারে যেটা তোমাদের জানা আছে, ঠিক আছে? কারণ একটা মানুষের তো সমস্ত কিছু ইনফরমেশান জানা থাকতে পারে না, যে কোনো ভাই গ্যাপ আছে ভাই, যে কোনো রকমের কোনো একটা গ্যাপ রয়েছে, যেটা মানে মানুষের সামর্থ্য নেই ভাই। মানুষ কী বলো তো, সমস্ত কিছু জ্ঞান অর্জন করতে পারবে না, মানুষই ভুল করবে, মানুষই সংশোধন করবে, সমস্ত কিছু কিন্তু মানুষই করবে, ঠিক আছে? আর আমাকে যারা যারা চেনো না অবশ্যই তাদের ডিটেলসটা দিয়ে দিই। আমার নাম হচ্ছে উজ্জ্বল, আমি থাকি হচ্ছে কাকদ্বীপ ব্লকের, মানে বকখালি। আমার বাড়ি থেকে হার্ডলি হলেও 70 কিলোমিটার, বকখালি না 70 কিলোমিটার ভাই বেশি হয়ে গেল, সরি 40 হবে না, হ্যাঁ 40-এর কাছাকাছি ধরো, 40 কিলোমিটারের কাছাকাছি বকখালি। কিন্তু বকখালি একদিনও ঘুরতে যাইনি, চিন্তাধারা আছে বকখালি একদিন ঘুরতে যাব, বকখালি, তারপরে যাব কল্যাণী এই দুর্গাপূজার মরশুমে। দাবু যাবে বলেছে, দাবুকে নিয়ে মস্ত ঘুরবো ভাই, দিয়ে তোমাদেরও উপভোগ করাবো, সেই সমস্ত গান টান দিয়ে তোমাদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করব, কোনো ভয় নেই। কারণ তোমার ভাই যেখানে ঘুরবে সমস্ত রকমের তুমি ইনফরমেশান পেয়ে যাবে ভাই আমার মোবাইলের মাধ্যমে। হয়তো 2 দিন লেট পাবে কিন্তু পেয়ে যাবে, লেটে আসলেও কিন্তু তুমি পেয়ে যাবে আমার ইনফরমেশান। যেখানে যাব আমি ঘরের বাইরে বের হলে ক্যামেরা অন, ঘরে ঢুকে গেলে ক্যামেরা অফ,
এছাড়া যাই করি না কেন ক্যামেরা অন থাকে, বুঝেছো? আর এখন বিকেল 5টার সময় ভিডিওটা বানাচ্ছি তো এতটা রোদ মানে ঝাঁপটা ফেলে দিলেও গরম লাগবে, পাখা হাওয়া মানে ফ্যান চালালেও তোমাদের অসুবিধা হবে, সাউন্ড ঠিকমতো ক্লিয়ার আসবে না, কি বলছি সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবে না। তাই সাউন্ডের জন্যও কিন্তু আমি আর করছি না, পাখাও চালাচ্ছি না, কারণ তোমাদের কিছু ইনফরমেশান আমি কিন্তু 30 মিনিটে দেবো, 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তখনই ইনফরমেশানগুলো কিন্তু দেবো। অবশ্যই কিন্তু ভালো করে নোটিস করো, ভালো করে দেখো আর ভালো করে ইনফরমেশানগুলো গেইন করো, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা হলে যেন নিজেরাই সেটাকে সংশোধন করতে পারো, নিজেরাই যেন ভুলটাকে ঠিক ধরে নিতে পারো। সমস্ত কিছু যদি রুলসগুলো জানা থাকে না, A to Z দেখো স্টেপ যদি জানা থাকে না, সেটাকে রেজাল্টে পরিণত করতে কিন্তু অনেকটা সময় লাগবে না। স্টেপ তোমাকে জানা রাখতে হবে, তাই না? স্টেপ তোমাকে রেডি রাখতে হবে, যাতে তুমি এইরকম ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদের জন্য এত সুন্দর উপহার দিয়ে কেউ যদি মানে এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেয় শুধু তার একটু আনন্দ পাওয়ার জন্য, তাহলে অবশ্যই ভাই ক্ষতি নেই। তোমরা অবশ্যই কিন্তু এই ছোট ভাই হিসেবে ছোট্ট ভাইটার পিছনে মানে পাশে ফ্যামিলি হিসেবে থাকো, এতদিন থেকে আছো আর পরবর্তীকালেও থাকবে সেই ভরসা আছে। কিন্তু যতটা পারো ভাই বেটার থেকে বেটার রেজাল্ট দাও, কারণ আজকে যে আমি ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু খুব খারাপ রেসপন্স ভাই, এইরকম রেসপন্স আমি কোনোদিন পাইনি। স্টার্টিংয়ে পেয়েছিলাম কিন্তু এখন আর পাইনি, কিন্তু আজকের ভিডিওতে খুব খারাপ রেসপন্স পেয়েছি ভাই। কেন ভাই, ভিডিওটার মধ্যে কী রয়েছে? ভালো কিছু তো দিয়েছি তোমাদের জন্য ভাই, A to Z তো তোমাদের সমস্ত কিছু মানে নির্ধারণ করেই আমি দিয়েছি, যাতে তোমরা খুব সুন্দরভাবে মজা নিতে পারো, খুব আনন্দভাবে মোটিভেট করতে পারো লোককে, কিংবা তুমি যাদের শেয়ার করবে তারাও যেন এই ভিডিওটি দেখে শুনে আনন্দ নিতে পারে। সেই জন্য তো আমি তোমাদের এত সুন্দর শেয়ার করেছি না এই ভিডিওগুলি। আর মেঘগুলোকে দেখো অসাধারণ লাগছে ভাই, মেঘ একদম অফি। মেঘগুলোকে যদি কাছ থেকে তোলা যেত না ভাই, ফটোটা যা আসতো তুমি ধারণা করতে পারছো না। আর আমার ফোনে কালারটা কি বেশি কিনা জানি না, কিন্তু যখনই আমি ভিডিও মানে শ্যুট করি না, তখন একদম মেঘকে এমন করে দেয়, কত সুন্দর লাগে। আরও একটা ভিডিও রয়েছে যেটা আমি মন্দিরঘাট থেকে বাড়িতে এসেছিলাম, সেই সময় কিন্তু একটা ভিডিও করেছি, সেটা ভাই পুরো মেঘটা না মানে এই যে সাদা সাদা যে অংশগুলো এইগুলো হচ্ছে পুরো সাদা হয়ে আছে, আর এই যে নীল অংশগুলো একদম নীল, পারফেক্ট একদম নীল। সে মানে দেখলে না তুমি পরবর্তীতে এই চ্যানেলেই আপলোড করব, তোমরা যাতে উপভোগ করতে পারো। এই চ্যানেলেই আপলোড করব, অন্য চ্যানেলে করব না, ঠিক আছে? তোমাদের জন্য এই চ্যানেলেই আপলোড করব। আর যারা ভাবছো আমরা যে ক্যাটাগরিতে কাজ করি কেমন লাগে, আমাদের ক্যাটাগরিতে ভাই সত্যি বলতে কি আমাদের ক্যাটাগরিতে কম্পিটিশান কিন্তু প্রচুর কম্পিটিশান। যারা মানে অল্প দিনে আসবে তারা কিন্তু এত সহজে ভাই খুব একটা ভালো রেজাল্ট পাবে না, যেটা তারা আশা করে আসছে। তারা কিন্তু সেই সময় কি হবে, তারা সেই সময় একটু মোটিভেট লেস হয়ে যাবে, যার জন্যে পরবর্তীতে তাদের ভিডিও বানানোর জন্য না মুড আসবে না। কারণ দেখো যে ক্যাটাগরিতে বানাচ্ছে ভালো যদি কোনো রেজাল্ট না পায়, তাহলে তার আর মুড আসবে ভাই? সেই ক্যাটাগরিটাও তো যাবে, কিন্তু সেই ক্যাটাগরির সঙ্গে সঙ্গে কিন্তু সে পুরো কোনো ক্যাটাগরিকে ভাই বিশ্বাস করবে না। তাই বলছি তোমাদের সবথেকে ফেভারিট চয়েস মানে তুমি ধরো কন্টিনিউ কোনো রেজাল্ট ছাড়াই 1 বছর কাজ করতে পারবে, এরকম কোনো মানে ক্যাটাগরি যদি ক্যাটাগরি না এরকম যদি কোনো সোর্স থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেই ক্যাটাগরিতে তুমি কাজ করো, তাহলে কিন্তু দেখবে ভাই रिजल्ट নিয়ে ভাববে না। মানে मेहनत करने के बाद कोई रिजल्ट नहीं सोचते, रिजल्ट अपना आप नहीं आ जाते हैं, ঠিক আছে না? এই হিন্দি में बात এইরকমই, ঠিক আছে? তুমি রেজাল্ট নিয়ে ভেবো না, কাজই করে যাও, রেজাল্ট কিন্তু আপনা আপনি আসবে। তাই বলছি ভাই তোমরা যে মানে তোমাদের যে সোর্স, তোমাদের যে প্রফেশান, হয়তো কারোর ডান্সের প্রফেশান, কারোর এন্টারটেনমেন্টের প্রফেশান, কারোর হচ্ছে এডুকেশনের প্রফেশান, কারোর গেমিংয়ের প্রফেশান, যে ভাই যে যার প্রফেশান আলাদা না। তাই তোমরা যে যেমন পছন্দ করো অবশ্যই কিন্তু সেই ক্যাটাগরিতে কাজ করো, দেখবে কন্টিনিউ যদি মন দিয়ে খুব ভালো করে কোয়ালিটিফুল কন্টেন্ট বানিয়ে যদি মানুষের উপহার দিতে পারো না,
তাহলে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটিকে গ্রো করবে। আর সেই চ্যানেলটি গ্রো করলে কিন্তু পরবর্তীকালে খুব ভালো ভালো করে ভরি ভরি রেজাল্ট আসবে, যেটা দেখে তুমিও মোটিভেট হবে আগামী দিনে নতুন নতুন ভালো ভালো ভিডিও বানিয়ে যেমন আমি হচ্ছি, ঠিক তোমাদের রেজাল্টের অনুযায়ী কিন্তু আমি তোমাদের এত সুন্দর মোটিভেট হচ্ছি আর পরবর্তীকালে মোটিভেট হব। অবশ্যই তুমি তোমার এই ছোট্ট ভাইটির পাশে থাকবে, আর পাশে থাকলে তো অবশ্যই আমাকে মোটিভেট হতেই হবে, কারণ তোমাদের আনন্দ দেওয়াই হচ্ছে আমার একমাত্র কাজ। আর একমাত্র কাজে তো মানে ফোকাস রাখতে হবে, তাই না, যাতে তোমরা আনন্দ পাও। এমন কিছু ভিডিও শ্যুট করব, আমি যদি কোথাও বাইরে টাইরে ঘুরতে যাই, যে এমন কিছু ভিডিও শ্যুট করব যেটা দেখে তুমি খুব আনন্দ উপভোগ করবে। তার সাথে সাথে কিন্তু আমিও খুব মোটিভেট হব যে পরবর্তীতে ভালো ভালো ভিডিও বানানোর জন্যে। আর যখন বকখালি যাব অবশ্যই কিন্তু তোমাদের একটা ব্লগ চ্যানেলও নিয়ে আসবো। আমার চিন্তাধারা আছে যে 3-4টে চ্যানেল চালানোর পরে ওই চ্যানেলগুলো থেকে কিছু রেভিনিউ আসলে তখন তার পাশাপাশি কিন্তু একটা মিনি ব্লগের চ্যানেল করব, যেটা তোমাদের খুব সহজেই আমি তোমাদের ভালো করে দিতে পারবো খুব সহজেই, যাতে তো আমার ইনফরমেশান আমি সারাদিনে কী করি, কীভাবে তোমাদের জন্য ভিডিও এডিট করি, সমস্ত কিছু যাতে তোমাদের দিতে পারি, সেই অনুযায়ী কিন্তু আমি একটা চ্যানেল খুলবো। আর সেই চ্যানেলটি খোলার জন্য অবশ্যই তোমাকে আমার একটু সাপোর্ট করতে হবে ভাই। তোমাদের সাপোর্টে থাকলে কিন্তু A to Z সমস্ত কিছু করা সম্ভব। পৃথিবীতে এমন কিছু নেই যে করা অসম্ভব যদি তোমাদের সাপোর্ট থাকে। আর আমার মোবাইলটা কিন্তু এত দামি না, কিন্তু ভালো ফুটেজ আসছে। আমার দাবুর মোবাইলটা দেখো না, একদম কাঁচের মতো ভাই। তোমরাও কিন্তু সাপোর্ট করলে কিন্তু ওই রকম মোবাইল হয়তো একদিন আমার কাছেও থাকবে, আর তোমাদের ওই রকম হয়তো ভিডিও ফুটেজ আমিও দিতে পারবো। হয়তো এমন দেখাতে গেল যে আমার হাতে হয়তো আইফোনও আছে। ভাই তোমাদের সাপোর্ট থাকলে কিন্তু সব কিছুই সম্ভব। ইউটিউব পারে এমন একটা ছেলেকে কী বলতো, জিরো থেকে হিরো বানিয়ে দিতে, আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতে। ভাই ইউটিউবের এটা ক্ষমতা রয়েছে। তাই ইউটিউবের অ্যালগোরিদম সম্বন্ধে কিছু খুব আমি তো এক্সপার্ট না, তাই না, এক্সপার্ট যারা হয় তারা কিন্তু A to Z বলে দেয় যে অ্যালগোরিদম কীভাবে কাজ করে সমস্ত কিছু। কিন্তু আমি যতদিন কাজ করেছি, যতটুকুটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদের বলি, এক্সপার্ট ভাই হতে চাইলে তোমাকে কিন্তু কাজ বেশি করতে হবে। কারণ ইউটিউব ভিডিও দেখে কিন্তু কেউ কোনো দিন এক্সপার্ট হয়নি, আর পরবর্তীতে হবেও না। যত কাজ করবে ততই তোমার প্রফেশন তোমার যে কী বলে এক্সপিরিয়েন্সটা, ওটা কিন্তু বাড়তে থাকবে, দিনকে দিন বাড়তে থাকবে। আজকের যে এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবে, সেটা 10 দিন পরে তুমি দেখবে ওই এক্সপিরিয়েন্সটা আলাদা রকম একটা মোটিভেট হয়ে তোমাদের আমনামনি বলে চলে আসছে। ভাই এক্সপিরিয়েন্সটা আমনামনি বলে চলে আসছে। আমি যখন প্রথম তোমাদের জন্য এরকম ভিডিও বানাই, এই যে লাস্টে যে ভয়েস ওভারগুলো দেই না, কি বলবো, একটা কথা 10-15 বার একইবার ঘুরে ঘুরে এখনও পর্যন্ত 2-3 বার বলে দিই, কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে ভাই। কথা বলতে অনেকটা ইমপ্রুভ হয়েছে। মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেতাম, এখন কী বলতাম, মুখে মুখে কথা বলার কোনো প্রবলেমই হয় না। কারণ তোমাদের জন্য যখন আমি 25-30 মিনিট কন্টিনিউ লাগাতার একটা কথা বলি না তোমাদের সঙ্গে, কীভাবে কেমন কী কথা বলি, পুরো ফ্রেন্ড হিসেবে কথা বলি না, মোবাইলের সামনে ভাই কথা বলে কিন্তু যারা এতটা সহজভাবে, তারা এতটা সহজ নয়। যারা করে তারা জানে যে মোবাইলের ক্যামেরার সামনে কথা বললে না মনে হয় যেন আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এইরকম একটা ফিল আসে। তোমরা অবশ্যই বুঝবে যে এরকম ফিলটা কেন আসে। তোমরা যদি চাও যে এরকম ফিল কেন আসে, তাহলে অবশ্যই কিন্তু নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো অন্য চ্যানেলে, যাতে এইরকম ফিল থেকে কীভাবে দূরে থাকতে পারো। তোমাদের কী করতে হবে, দূরে থাকার একটাই কাজ হচ্ছে ভাই, তোমাকে ভরিভাবে তোমাকে ভিডিও বানাতে হবে, ভরিভাবে কথা বলতে হবে। ভাই উল্টোপাল্টা যা কথাই বলো না কেন, শুধু গালিগালা দিও না, এছাড়া অন্যান্য যে কোনো কথা বলো না কেন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না। তুমি কথা বলার সঙ্গে সঙ্গে না তোমার জড়তা কেটে যাবে। জড়তা বলতে জিভের একটা জড়তা রয়েছে, সেই জড়তাটা কেটে যাবে এবং কনফিডেন্টলিভাবে তুমি তোমার লোকের সঙ্গে কথা বলতে পারবে, ঠিক আছে। আর তোমার ভাইয়ের নামটা তো অবশ্যই জানো। আর তোমাদের বলে দিই, যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করবে, ইউটিউবে ভিডিও বানাবে ভাবছো, বা ইউটিউবে ভিডিও বানাচ্ছ, কোনো রেজাল্ট আসছে না, যে ক্যাটাগরিতে কাজ করছে সেই ক্যাটাগরিতে রেজাল্ট আসছে না, তাদের বলি ভাই ক্যাটাগরিতে কাজ করো ঠিকই আছে, সবাই মেহনত করে, কিন্তু সবাই সাকসেস হতে পারে না। কারণ কেন জানো তো, কেউ মেহনত করে আর কেউ মেহনতের সঙ্গে সঙ্গে কিন্তু স্মার্ট ওয়ার্কও করে। এখানে এমন একটা জিনিস না ভাই, স্মার্ট ওয়ার্ককে তোমাকে 50% রাখতে হবে, আর মেহনত তো 50% রাখতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলটিকে দাঁড়ানোর চান্স অনেকটাই বেড়ে যাবে। কিন্তু যারা শুধু কষ্ট করে যায় কিন্তু তাদের কোনো ভাই ফায়দা হবে না। ভাই স্মার্ট ওয়ার্ক তোমাকে করতে জানতে হবে। যেমন স্মার্ট ওয়ার্ক বলে দিই,
তোমরা ধরো যে ক্যাটাগরিতে কাজ করছো, যে কোনো ক্যাটাগরি, আমি জানি না তোমরা কে কী ক্যাটাগরিতে কাজ করছো, কিন্তু যে ক্যাটাগরিতে কাজ করো তোমরা ইউটিউবে না প্রথমে ওই ক্যাটাগরিটা মানে যে রকমের ভিডিও বানাতে চাও সেই ভিডিওটাকে সার্চ করবে। সার্চ করার পরে তো ভিডিও আসবে ভাই। ইউটিউবে সার্চ করার পরে এমন কোনো জিনিস আসে না যে নেই, সব কিছুই আসে। একটা ভিডিও আসবে, 10-15টা ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে ভাই, ভরি ভরি ভিডিও আসবে। তুমি টপ 6 কিংবা 7 যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিকে, প্রত্যেকটা ভিডিওকে কিন্তু ওয়াচ করবে। ভাই দেখো, ভিডিও তৈরির আগে কিন্তু অ্যানালাইসিস করা খুবই জরুরি, কারণ ওই ভিডিওতে কোনো টপ পারফর্মার বসে আছে কি না, কিন্তু তুমি তো তাকে আর বিট করতে পারবে না, না, তার ভিউজ অলরেডি চলে এসছে ভাই। আর তুমি যদি ঠিক তারই মতো ভিডিও বানাও, কে দেখবে? সে অলরেডি কিন্তু এই টপিকের উপরে ভিডিও দেখে নিয়েছে। তাই তোমাকে একটা সবথেকে সিক্রেট টিপস বলি, 7-8টা ভিডিও দেখলে, টপ ভিডিওগুলো দেখলে, ওই ভিডিওগুলির মধ্যে যে সমস্ত পয়েন্ট হাইলাইট করেছে, মানে ওই ভিডিওগুলির মধ্যে এমন কোনো কমন পয়েন্ট আছে যারা বারবার কিন্তু হাইলাইট করছে, সেই কমেন্ট পয়েন্টগুলোকে কিন্তু তুমি রাখবে, কারণ মানুষ কিন্তু ওগুলো জানে, কমেন্ট পয়েন্টগুলো কিন্তু জানে। আর কোন কোন ভিডিওতে মানে ইউনিক পয়েন্ট রয়েছে, একটা ভিডিওতে হয়তো ইউনিক পয়েন্ট পেয়ে যাবে, কিন্তু কোন ভিডিওতে কিন্তু যে পয়েন্টগুলো নেই, মিস্টেক, সেই পয়েন্টগুলোকে কিন্তু তুমি এক এক করে লিখবে। লেখার পরে ওইগুলোকে ভালো করে এক্সপ্লেন করবে। যে কমেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো তো অলরেডি এক্সপ্লেন করে ভাই মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে না, তুমি ওটাকে মানে কি জাস্ট ফিকে দেওয়ার মতো কমেন্ট পয়েন্টগুলোকে, কিন্তু যেগুলো পয়েন্টে মিস্টেক ওরা করেছে না, সেই পয়েন্টগুলোকে তুমি বেশি করে হাইলাইট করবে, বেশি করে ইনফরমেশন দেবে, এমনভাবে বলবে যেন মানুষ শোনা মাত্রই যেন তোমার ভিডিওতে আটকে থাকে, এইরকম কিছু একটা ব্যাপার। ঠিক আছে, এইরকম করবে। করার পরে কিন্তু তোমাকে কিন্তু ভাই ভয়েস ওভারটা কিন্তু বেটার করতে হবে। এটা কিন্তু ভাই তোমাকে মাইক একটা নিতে হবে যদি ভয়েস ওভারে বানাও। আর যদি অন্যান্য পদ্ধতিতে বানাও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যদি ভয়েস ওভারে বানাও কিন্তু এইটা কিন্তু অবশ্যই করতে হবে। করার পরে তোমাকে কি করতে হবে, ওই হাইলাইট করার পরে তোমাকে কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে। ধরো ও ভিডিওটা বানিয়েছে 10 মিনিটের, তুমিও ঠিক একই মতো 9.5 মিনিট থেকে 10 মিনিট, মানে তুমি যত শর্টে বোঝাবে না, মানুষ কী চাই জানো তো ভাই, টাইম কম দেবো যেন এক্সপিরিয়েন্স বেশি আসে, এই রকম। মানে শর্টে যদি তুমি খুব বোঝানোর পারফরমেন্সটা যদি তোমার বেশি থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল গ্রো করা থেকে কেউ আটকাতে পারবে না। এইরকম কিছু ব্যাপার আছে ইউটিউবে, আর বলে দিলাম। তারপরে কিন্তু তোমাকে ভাই তোমার কন্টেন্টটা কী আছে মানুষ কি জানবে না, জানবে কি, তোমরা অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েট করো তারা অবশ্যই জানো যে থাম্বনেল বলে কিছু একটা হয়, মানে ভিডিওর ফার্স্ট লুক হচ্ছে থাম্বনেলে ওই সমস্ত পয়েন্টকে হালকা ফুলকা একটু এডিট করে না মানে বসিয়ে দেবে, যাতে মানুষ যেন মিলি সেকেন্ডের মধ্যে তোমার থাম্বনেলে যদি চোখ পড়ে যেন মানুষ মানে আটকে থাকে। ঠিক আছে, মানুষ কানেক্ট করতে পারে যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে মিলি সেকেন্ডের মধ্যে করতে হবে, কিন্তু কারণ মানুষ স্ক্রোল করতে থাকে না, খুব ফাস্ট স্ক্রোল করে, সেই মানে অভিজ্ঞতাটা তুমি কাজ করতে করতে আসবে, কিন্তু তোমার এতটা আসবে না যতটা আমি তোমাকে সহজে বলে দিচ্ছি। ঠিক আছে, তাও তোমাদের বলে রাখা ভালো ভাই, একটু শুনে রাখা ভালো, কাজের অনেকটা সুবিধা হয়। তোমাকে এইরকম এক্সপ্লেন করতে হবে মিলি সেকেন্ডের মধ্যে, যাতে মানুষ দেখে যেন ফটাফট ক্লিক করে দেয়। আর টাইটেলটা কিন্তু ভাই ওই কিওয়ার্ড রিসার্চ টাইটেল বন্ধ মারো, গুলি মারো ওদের। তোমাকে টাইটেলটা তোমার নিজের মতো বানাতে হবে, মানে তুমি যে ভাষায় তুমি কথা বলে সেই রকম একই ভাষায় ভাই টাইটেলটাকে তুমি বানাও। আর A to Z কিন্তু তোমরা এইভাবেই ভিডিওটা বানাও, কারণ পরবর্তীকালে কিন্তু খুবই র্যাঙ্ক করে এইরকম কিছু টিপস আর ট্রিক্স। আর যারা দেখছো যে আমার ভিডিওতে নতুন এসেছো, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না, কারণ তোমাদের একটাই কমেন্ট, একটাই লাইক, একটাই শেয়ার আমাকে খুব মোটিভেট করে। আর যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে পরবর্তীকালে এইরকম ভিডিও খুব সহজে দেখতে পারো বা সেভ করে রেখে দেবে। এইরকম ভিডিও কিন্তু ইউটিউবে খুঁজলেও তুমি এত সহজে পাবে না। তাই তোমাদের বলছি যতটা পারো ভিডিওটিকে সেভ করে রাখো। আর তোমার ভাই দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে, অনেক কিছু ইনফরমেশান নিয়ে আসবে, সেই ইনফরমেশান নেওয়ার চেষ্টা করবে লাস্ট পর্যন্ত।